এই সব ঠিকঠাক আছে? তাইলে শুরু করি, হ্যাঁ? আসসালামু আলাইকুম গাইস, আমি মাহমুদুর রহমান রাফিন অ্যান্ড ওয়েলকাম টু কোনো ভ্লগ ভিডিও না, কোনো ফানি ভিডিও না, আ স্টোরি। রায়হান একজন মধ্যমানের স্টুডেন্ট ছিল, আমাদেরই মতো। মানে খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না, কিন্তু এরই মাঝখানে যখন অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তখন কি হয় চলুন দেখে আসি। কিরে বেটা, পাশ করে খুব চিল্লে আসছো না? তুই তো মূলত ফেল করছো মামা, তাও আবার মাত্র 15 মার্ক পাইছো ভাই। তারপর তাসিন স্যারের কাছে রিকোয়েস্ট করার পর তোকে পাস করাই দিছে। তুই তো পুরো স্কুল ভাইরাল হয়ে গেছো মামা। রায়হান, একই শুনছি আমি। তোমাকে শহরের নামকরা প্রাইভেট স্কুলে পড়ালাম ফেল করার জন্য? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জিজ্ঞেস করছে তোমার ছেলের রেজাল্ট কি, কি উত্তর দেবো আমি? তোমাকে নিয়ে তোমার বাবার আমার কত স্বপ্ন ছিল, আজ সব স্বপ্ন তুমি ভেঙে দিলে কেন রায়হান? কি কম দিয়েছি তোমাকে আমরা? মা দেখো, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। মা, তুমি কি আমাকে বুঝতে পারছো না? আমি আর কিছু বুঝতেও চাই না, শুনতেও চাই না, তুই মরে যা, তোর বাঁচার দরকার নাই। তাসিন রায়হানের খুব প্রিয় বন্ধু ছিল, ভুল খুব কাছের বন্ধু ছিল। মানে ওরা সবসময় একই সঙ্গে থাকতো। অ্যান্ড এই যে ঘটনাটা, এটার নাটের গুরু তাসিনই ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার সাথে একটা কথা ছিল। আমাদের একজন ক্লাসমেট আছে রায়হান, ওকে একটু পাস করে দিতে হবে। আহা, দেখো, এটা তো সম্ভব নয়। স্যার প্লিজ, রায়হানকে একটু পাস করে দেন প্লিজ। এর জন্য আমার চাকরি পর্যন্ত যেতে পারে। আপনার তো শুধু এই কারণে চাকরি যেতে পারে, কিন্তু আমি আমার বন্ধুকে চিনি, সে খুবই ইমোশনাল। ওইটা শুনলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। আচ্ছা, দেখছি কি করা যায়। হ্যালো তাহসিন, বন্ধু, তুই এটা আমার সাথে কিভাবে পারলি? আমি নিজে নিজে ফেল করতাম, তাও ঠিক আছে। নিজে নিজে বাপ মার কাছে গালি খাইতাম, তাও ঠিক আছে, কিন্তু তুই এটা কেমনে পারলি? রায়হান, তুই আমাকে ভুল বুঝছিস। তোর জন্য সারা স্কুলে আমার নাম খারাপ হয়েছে, তোর জন্য স্কুলের সব টিচাররা আমারে খারাপ মনে করতেছে। জিনিসটা আমার মনে থাকবে। এর জন্য আমার জীবনে যদি কোনো ক্ষতি হয়, তার জন্য একমাত্র তুই দায়ী। ভাই দেখ, আমি আসছি, কোনো পাগলামি করিস না, আমি আসছি। আমি আগেই ভেবেছিলাম এরকম কিছু একটা হবে। আর এরপর আমি আর কিছু বুঝতেও চাই না, শুনতেও চাই না, তুই মরে যা, তোর বাঁচার দরকার নাই। আরে কি হয়েছে তোর? তুই কি পাগল হয়ে গেছিস? তোর কি হয়েছে ভাই? এসব পাগলামি বাদ দে। এই দুনিয়ায় বাঁচার আমার কোনো অধিকার নাই। আমি আমার মন থেকে এক মৃত মানুষ। রায়হান, তুই আর পাগলামি করিস না। আজকে আমার তুই মরতে দিস নাই। আজকে থেকে আমি তোর জীবনে মৃত। ঠিক আছে, তাহলে তাই হোক। পরের দিন সকাল ঠিক 8:30 রাফিন এবং রায়হান রাফিনদের বাসার ছাদে দেখা করল এবং অনেকটা এই বিষয়ে কথা হচ্ছিল। কিন্তু রাফিনকে সেটা শুনবেন না। রাফিন হলো রায়হানের অন্যতম কাছের বন্ধু, আর তারপরেরটা আপনারাই দেখে নেন। আমার মনে হয় আমি সব কিছু হারিয়ে একা হয়ে গেলাম রে। এখন যে কি করি? কোনো কিছু করার আগে একটা কথা মাথায় রাখিস, মানুষ মূলত রংধনুর মতো, কেউ তার রং হারায় না,
শুধু কাছে থাকলে বোঝা যায় না, আর রঙিন মানুষ কখনো একা থাকার ভয় পায় না। কিন্তু আমি তো রঙিন নই রে। তাহলে আগে রঙিন হ, কিরকম? ঠিক রংধনুর মতো। বইটা তুই নিবি বলেছিলি। হুম। আর এরপর শুরু হলো রায়হানের জীবন রঙিন করার এক নতুন পথ চলা। কোনো কিছু করার আগে একটা কথা মাথায় রাখিস, মানুষ মূলত রংধনুর মতো, কেউ তার রং হারায় না, শুধু কাছে থাকলে বোঝা যায় না, আর রঙিন মানুষ কখনো একা থাকার ভয় পায় না। নেভার গিভ আপ, জাস্ট ডু ইট। আর এর ফলাফল, রায়হান টপার পজিশন এবং বৃত্তি দুটোই পেল। হ্যালো রায়হান, কিরে টপার তো হয়ে গেলি, তারপর আবার বৃত্তিও পেলি শুনলাম, তো এখন আর আড়ালে থেকে কী লাভ? আয় আজকে বিকেলে আমার বাসার ছাদে আয়। আর স্পেশাল একটা কারণ আছে এর পিছনে, আসবি কিন্তু ঠিক বিকাল 4টায়, ওকে? কিরে, আমাকে নাকি তুই ডেকেছিস? হ্যাঁ, তোর সাথে একজন দেখা করবে। এই নে তোর বই। রায়হান, আজকে আমার তুই মরতে দিস নাই। আজকে থেকে আমি তোর জীবনে মৃত। ঠিক আছে, তাহলে তাই হোক। কিরে তুই? হ্যাঁ, তোর হারিয়ে যাওয়া সেই বন্ধু। কিরে হাত মিলা। রায়হান পেরেছে, আপনিও পারবেন। সো নেভার গিভ আপ, জাস্ট ডু ইট। কি ভাবছো কি গল্প শেষ? গল্প তো এখনো বাকি। হ্যালো, কে? হ্যালো, রায়হান বলছেন? হ্যাঁ, আমি রায়হান। আমি অনিক। আপনি কিন্তু এবারও ফেল করেছেন। কি? হ্যাঁ, এবার রাফিন পুরো রেজাল্টটাই হ্যাক করে নিয়েছে এবং তার সহযোগী ছিলাম আমি, তাই তুমি টপার হয়েছো, বুঝলা? রাফিন, তুইও? ওয়েট ফর কাট। যেদিন সবাই বলেছিল তুই আর পারবি না, সেদিন রাত জেগে আমি স্বপ্ন আঁকতাম না বলা। ভাঙা ঘরের দেয়ালে ছিল হাজার চাপা গান, তবুও বুকের ভিতর আগুন নিভে দেইনি আজ। হারিয়ে গিয়েও ফিরেছি আবার, ঝড় পেরিয়ে দাঁড়িয়েছি এবার। অন্ধকার যত গভীর ছিল তত উজ্জ্বল হয়েছে সকাল। আমি সেই রংধনু, বৃষ্টি পাগল হয়ে গেছি। শেষ থেকে করেছি শুরু সঙ্গ। আরে কি হয়েছে তোর? তুই পাগল হয়ে গেছিস? বাঁচার কোনো অধিকার নাই। বুকেতে ভর্তি শূন্যতা ছিল, তবুও স্বপ্ন দামি।
লুকিয়ে রাখতাম হাজার কষ্ট আমি হাঁটতে চাই আমার এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই অধিকার আমার এই পৃথিবীতে বাঁচার কোনো তুমি কম কারণ পড়ে যাওয়া মানুষটাই একদিন ইতিহাস লেখে আর নীরব থাকা ছেলেটাই একদিন পুরো শহর দেখে আমি সে